আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে এপিসোডে আমি সাজিয়েছি স্টার পিৎজা ব্রেড দিয়ে। আজকে বানিয়েছি এমন একটি খাবার যেটা পছন্দ করে না এমন কেউ হতেই পারে না। আর যদি সাথে থাকে সফট অ্যান্ড ক্রাঞ্চি কম্বিনেশন, তাহলে তার কথাই নেই। যে টপিংই চান না কেন, কোনো বাধা নেই, দিতে পারেন নিজের ইচ্ছে মতো। আমি কি দিয়ে বানিয়েছি চলুন একবার দেখে নিই। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব 3 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্টের সাথে 1 কাপ গরম পানি। এটা আমি আগে অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব, যেন প্রতিটা শুকনো উপকরণ একসাথে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টের সাথে মিলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম অবস্থায় থাকা আমার ইস্টের পানি। পিৎজার ডো অত বেশিও আপনার মথে নিতে হবে না, হালকা মথে নিলেই হবে। বেশি মথামতি করলে দেখা যায় যে পিৎজার ইস্টটা শক্ত হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা হালকা কিছুটা ময়েস্ট হওয়ার সাথে সাথে আমরা এটাকে তেল দিয়ে উপরে ঢেকে 30 মিনিটের জন্য কিছুক্ষণ রেখে দিব গরম জায়গায়। 2 পিঠেই তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা টাওয়াল দিয়ে, ভিজা কাপড় অবশ্যই হতে হবে, টাওয়াল দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। এখানে আমি একটা চাটনির মতো করব। যেহেতু আমার আজকে পিৎজা ব্রেডের 3টা লেয়ার পড়বে, তো আমি নিয়ে নিয়েছি রসুন, কাঁচামরিচ আর পুদিনা পাতা। এখন সাথে আমি দিয়ে দিব একটা ছোট পিস করে কাটা লেবু। সবগুলো আমি একসাথে এখন মিশিয়ে রেখে দিলাম। এখন আমার পিৎজার ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগটা আমি বেলে প্লেটে করে নিয়েছি, যেটাতে আমি বেক করব। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আজকে আমি কোনো পিৎজার সস ইউজ করব না, নর্মালি বাসায় যে কেচাপ আছে টমেটো কেচাপ, ওইটা দিয়ে আমি করব। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের টপিংটা উপরে। চিকেনের টপিং আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আমার আগের ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন। এই টপিংটা মূলত আপনারা সব কিছুর উপরেই দিয়ে খেতে পারবেন, শর্মা বলেন, বেকড করা রুটি। এরপর আমি দিয়ে দিয়েছিলাম গাজর। এখন সেকেন্ড লেয়ারটা আমি দিচ্ছি। ভালো করে টেনে টেনে দিবেন যেন দোনোটার গায়ে দোনোটা রুটি লেগে যায়। এখন আমি সেই বানিয়ে রাখা চাটনিটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন টপিং ইউজ করতে পারবেন। এরপর আমি দিয়ে দিব মজেরেলা চিজ। এরপর আমি থার্ড লেয়ারটাও কমপ্লিট করে ফেলবো। পিৎজা কাটার দিয়ে কাটলে একটু অসুবিধা হলে এই ক্ষেত্রে আপনারা কেচি ইউজ করতে পারবেন। কিচেন কেচি দিয়ে আপনারা এটাকে কেটে লেয়ারগুলো ছুটিয়ে নিতে পারবেন। এরপর আমি টুইস্ট করে নিচ্ছি। ডাবল করে টুইস্ট করবেন, প্রথম একবার, এরপর সেকেন্ড টাইম। যতগুলো লেয়ার আমার হাতে ছুটে গিয়েছিল সবগুলোকে আমি টুইস্ট করে নিচ্ছি। এরপর যেগুলো আমার একসাথে লেগে যাবে এগুলোকে আবার আমি কেচি দিয়ে একটু আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিৎজার রাউন্ডগুলো, স্টারের রাউন্ডের শেপগুলো খুব সুন্দর করে আসা শুরু করেছে। ডিমটা ব্রাশ করলে অবশ্যই কালারটা খুবই সুন্দর আসবে, পুরোই বাইরে পিৎজার মতো দেখতে হবে। এরপর আমি দিয়ে দিব একটু তিল, কারো কাছে তিল না থাকলে নাও দিতে পারেন। আর এর মাঝে আমি 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করতে দিয়েছি আমার ইলেকট্রিক ওভেনটা। এরপর আমি 200 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ তাপমাত্রায় দিয়ে দিয়েছি আমার পিৎজা
বেক হতে 20 মিনিটের জন্য। 20 মিনিটের পর পিৎজা আপনাদের সামনে রেডি। আর খুবই চমৎকার হয়েছে, আমি খেয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, সবার কাছে ভালো লেগেছে। বাসার বাইরেও যাওয়ার দরকার নেই, আর ফুড পান্ডাতেও অর্ডার করার কোনোই দরকার নেই। আর দেরি না করে বানিয়ে ফেলুন স্টার ব্রেড পিৎজা। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।